হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সলভ করব ক্লাস 5-এর উইংসের লেসন 11-এর সেকেন্ড পার্টটা। তোমরা যারা রেগুলার জানো যে প্রত্যেকটা লেসন আমরা দুটো পার্টে ভাগ করে আলোচনা করি। ফার্স্ট পার্ট আমাদের আলোচনা করা হয়ে গেছে। আজ আমরা আলোচনা করব সেকেন্ড পার্টটা, অর্থাৎ লেসন 11-এর 161 পেজ নাম্বার টু 164 পেজ নাম্বার। আমরা বেশ কিছুদিন পরে উইংস সলভ করছি, তার কারণ মাঝখানে আমরা মডেল অ্যাক্টিভিটি পেপার সলভ করেছি। 4টে পার্টি আমাদের সলভ করা হয়ে গেছে, প্রশ্নবিচিত্র সলভ করেছি। তাই সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, মডেল অ্যাক্টিভিটি পেপার বা প্রশ্নবিচিত্র, তো সেই ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে। তাই আর আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ ছোটো বড়ো সমস্ত রকমের কোয়েশ্চেন আনসার আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। আর উইংসের এর আগের কোনো লেসন যদি তোমরা না দেখে থাকো, তাহলে সেই লেসনগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিও, কিংবা তোমরা চাইলে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। প্রত্যেকটা লেসনের মতো এই লেসনটাও আজকে আমি তোমাদের পুরোটা বুঝিয়ে বুঝিয়ে সলভ করে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে শেষে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলে যাচ্ছে এবার আজকের ভিডিওতে। তো এই ভিডিওটা প্রথমেই সেলফ চেক দিয়ে শুরু হচ্ছে। এখানে সেলফ চেকে একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজটা পড়ে দিচ্ছি, তারপর আমরা প্যাসেজ রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। আছে, পুশাওয়ালা ভেঙ্কটেশ সিন্ধু ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাথলিট। পুশাওয়ালা ভেঙ্কট সিন্ধু একজন ভারতীয় অ্যাথলিট। সি ইজ এ প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার। তিনি একজন প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার, অর্থাৎ পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। She is an ace hurtler and created history by winning the silver medal at the Rio Olympics 2016. তিনি একজন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, অর্থাৎ চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড়, এবং 2016 রিও অলিম্পিক্সে রৌপ্য পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। This young badminton player from Andhra Pradesh was born to volleyball players R.V. Ramana and P. Vijaya on 5th July 1995. অন্ধ্রপ্রদেশের থেকে আসা এই তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় 5ই জুলাই 1995-তে ভলিবল খেলোয়াড় পি.ভি. রামান্না এবং পি বিজয়ার কন্যারূপে জন্মগ্রহণ করেন। পুশাওয়ালা started playing badminton at the age of 8 after she drew inspiration from Pullela Gopichand's victory in All England Open Badminton Championship in 2001. পুশাওয়ালা 2001-এ অল ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুল্লেলা গোপীচাঁদের জয়ের থেকে অনুপ্রেরণা পেয়ে 8 বছর বয়সে ব্যাডমিন্টন খেলতে শুরু করেন। ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা, আর আছে ভিক্টরি মানে হচ্ছে জয়। হার ফার্স্ট রিকগনিশন কেম ইন দ্য ফ্রম of the 5th Servo All India Ranking Championship for Under 10 category in domestic arena. তার প্রথম বড়সড় সম্মান এসেছিল জাতীয় স্তরে 10 বছরের নিচের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত 5ম সার্ভো অল ইন্ডিয়া র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে। In the global arena, Sindhu won a bronze medal at the 2009 Sub-Junior Asian Badminton Championship held in Colombo. আন্তর্জাতিক ক্ষেত্রে 2009-এ কলম্বোতে অনুষ্ঠিত সাব জুনিয়র এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিন্ধু ব্রোঞ্জ পদক লাভ করে। On 7th July 2012, she won the Asia Youth Under 19 Championship. 7ই জুলাই 2012-তে তিনি অনূর্ধ্ব 19 বর্ষীয়দের এশীয় ইউথ চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেন। সিন্ধু ওন silver medal in singles in Gold Coast Commonwealth Games in 2018.
2018-তে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সিঙ্গল বিভাগে সিন্ধু রৌপ্য পদক জেতেন। In 2019, in the quarterfinals of Indonesia Masters, Sindhu lost to Carolina Marin in 2 consecutive games. এখানে বলা হয়েছে 2019-এ ইন্দোনেশিয়া মাস্টার্সে কোয়ার্টার ফাইনালে সিন্ধু পরপর দুটো খেলায় ক্যারোলিনা মারিনের কাছে হেরে যান। সিন্ধু ডিফিটেড নাজোমি Okuhara in the final of 2019 5th August BWF World Championship and became the first Indian singles player to win gold medal in the championship. সিন্ধু নজমি ওকুহারাকে 2019-এ BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে পরাস্ত করেন এবং ওই চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস বিভাগে প্রথম ভারতীয় মহিলা হিসেবে স্বর্ণপদক জেতেন। PV Sindhu received Arjuna Award on 24th September 2013, Padma Shri in 2015 and Rajiv Gandhi Khel Ratna Award in August 2016. PV Sindhu 24 সেপ্টেম্বর 2013-তে অর্জুন পুরস্কার, 2015-তে পদ্মশ্রী এবং 2016-তে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার লাভ করেন। তো এটাই ছিল প্যাসেজ। এরপর আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব। অ্যাক্টিভিটি 7, এখানে ইনস্ট্রাকশন আছে, দেখো। fill in the chart with the information about PV Sindhu. PV Sindhu সম্বন্ধে ইনফরমেশন যে টেক্সটে পড়লে সেটা নিয়ে এই চার্টটা পূরণ করো। ফুল নেম কি? পুষ্পলা ভেঙ্কটা সিন্ধু। ডেট অফ বার্থ 5th মানে জন্ম তারিখ হচ্ছে 5th জুলাই 1995, 5ই জুলাই 1995। প্লেস অফ বার্থ জন্মের জায়গা বা জন্মস্থান অন্ধ্রপ্রদেশ। প্যারেন্টস নেম বাবা মার নাম PV রামান্না অ্যান্ড P বিজয়া। অ্যাক্টিভিটি 8 বলা হয়েছে ম্যাচ কলাম A উইথ কলাম B। কলাম A আর B কে মেলাতে বলা হয়েছে। নাম্বার 1 আছে দেখো অর্জুনা অ্যাওয়ার্ড, আমি এখানে নাম্বার 1 দিয়েছি। তো অর্জুনা অ্যাওয়ার্ড 24 সেপ্টেম্বর 2013, অর্থাৎ অর্জুনা অ্যাওয়ার্ড পেয়েছিল 24শে সেপ্টেম্বর 2013 সালে। BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এটা 2 নাম্বার দিয়েছি 25th আগস্ট 2019। ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য সাব জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এটাকে দেখো 3 নাম্বার দিয়েছে 2009। আর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2016 আগস্ট। এভাবে তোমরা মিলিয়ে নেবে, মানে কোনটা কোন সালে ঘটেছিল। এরপর অ্যাক্টিভিটি 9-এ ইনস্ট্রাকশন আছে আনসার দ্য কোয়েশ্চেন্স ইন আ কমপ্লিট সেন্টেন্স। একটা পুরো বাক্যে প্রশ্নগুলো উত্তর লিখতে বলা হয়েছে। ফার্স্ট আছে দেখো হু ইজ PV সিন্ধু। PV সিন্ধু কে ছিলেন? PV সিন্ধু ইজ আ প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার অফ ইন্ডিয়া। PV সিন্ধু ছিলেন ভারতের একজন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। নাম্বার 2, হাউ ওল্ড ওয়াজ PV সিন্ধু হোয়েন শি ড্রিউ ইন্সপিরেশন ফ্রম হার কোচ। PV সিন্ধু was then only 8 years old when she drew inspiration from her coach. PV সিন্ধু যখন মাত্র 8 বছর বয়সে ছিলেন তখন তিনি তার কোচের থেকে ইন্সপিরেশন অর্থাৎ অনুপ্রেরণা পেয়েছিলেন। নাম্বার 3, হোয়াট ওয়াজ PV সিন্ধুস ফার্স্ট মেজর রিকগনিশন ইন ডোমেস্টিক এরিনা। PV সিন্ধুর জাতীয় স্তরের প্রথম বড়সড় সম্মানটা কী ছিল? PV Sindhu's first major recognition came in the form of the 5th Servo All India Ranking Championship for Under 10 category in domestic arena. PV সিন্ধুর প্রথম বড়সড় সম্মান এসেছিল জাতীয় স্তরে 10 বছরের নিচের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত পঞ্চম সার্ভো অল ইন্ডিয়া ব্যাংকিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে। 4 নম্বরে বলা হয়েছে ক্যান ইউ মেনশন দ্য নেম অফ এনি আদার অ্যাথলিট হু রিসিভড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। তুমি কি অন্য একজন অ্যাথলিটের নাম করতে পারো যিনি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তো আনসারটা হবে দীপা কর্মকার জিমন্যাস্টিক্স রিসিভড দ্য রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। জিমন্যাস্টিক থেকে দীপা কর্মকার রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড
পেয়েছিলেন। অ্যাক্টিভিটি নাম্বার 10, এখানে ইনস্ট্রাকশন আছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যারাগ্রাফ হুইচ মিনস, যে প্যারাগ্রাফটা পড়লে সেখান থেকে এই যে ওয়ার্ডগুলো এগুলো দেওয়া আছে দেখো, সেগুলো মানেটা এখান থেকে লিখতে হবে। দেখো আছে পারসন এঙ্গেজড ইন আ প্রফেশন, একজন মানুষ যিনি একটা পেশায় যুক্ত আছেন তাকে কি বলা হয়? আমরা বাংলায় বলি পেশাদার, এটা আমরা ইংরেজিতে এখানে পেয়েছি প্যাসেজটার মধ্যে প্রফেশনাল। অ্যাকনলেজমেন্ট, এটা হবে রিকগনিশন, অ্যাকনলেজমেন্ট মানেও স্বীকৃতি আর রিকগনিশন মানেও স্বীকৃতি। সাকসেসিভ মানে হচ্ছে পরপর বা ধারাবাহিকভাবে, কনজিকিউটিভ মানেও সেই পরপর বা ধারাবাহিকভাবে, এনকারেজমেন্ট মানে অনুপ্রেরণা, ইন্সপিরেশন মানে অনুপ্রেরণা। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 11, এখানে ইনস্ট্রাকশন আছে ইউজিং দ্য গিভেন হিন্টস, নিচের হিন্টসগুলি ব্যবহার করে রাইট আ প্যারাগ্রাফ অন দীপা মালিক, দীপা মালিকের উপর একটা রচনা লিখতে বলা হয়েছে। The first Indian woman to win a medal in the Paralympic Games, ভারতের প্রথম মহিলা যিনি প্যারাঅলিম্পিক গেমসে মেডেল জিতেছিলেন। তো দেখো এখানে বলা আছে প্যারাঅলিম্পিক গেমস মানে হচ্ছে, এখানে লেখাই রয়েছে দেখো ইন্টারন্যাশনাল কন্টেস্ট ফর স্পেশালি অ্যাবিল্ড অ্যাথলিট, বাংলাটাও আছে বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের জন্য আয়োজিত একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা। এটা এবার হিন্টসগুলো একবার পড়ে নিই আমরা প্রথমে। দেখো আছে অ্যান ইন্ডিয়ান অ্যাথলিট, হচ্ছে ভারতীয় ক্রীড়াবিদ, বর্ন অন সেপ্টেম্বর 30, 1970 ইন জুরুগ্রাম ইন হরিয়ানা, 1970 সালে 30শে সেপ্টেম্বর ঝুরুগ্রাম হরিয়ানায় জন্মগ্রহণ করেন। ওন সিলভার মেডেল অ্যাট সামার প্যারাঅলিম্পিক্স 2016 ইন শর্টপুট, 2016 সালে গ্রীষ্মকালে প্যারাঅলিম্পিক গেমসে শর্টপুটে তিনি সিলভার মেডেল অর্থাৎ রৌপ্য পদক জিতেছিলেন। ওন গোল্ড মেডেল ইন জাভেলিন ইভেন্ট অ্যাট দ্য প্যারা athletic grand women to win medals in 3 consecutive Asian Para Games in 2010, 2014 and 2018, তিনি বর্ষা নিক্ষেপে প্যারা অ্যাথলেটিক গেমসে স্বর্ণপদক জেতেন এবং 3 বার পরপর এশিয়ান গেমসে 2010, 2014 আর 2018তে তিনি মেডেল জেতেন। রিসিপিয়েন্ট অফ পদ্মশ্রী, অর্জুনা অ্যান্ড রাজীব গান্ধী, তিনি পদ্মশ্রী পেয়েছেন, অর্জুনও পেয়েছেন মানে অর্জুন পুরস্কার পেয়েছেন, আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। কিন টু মেক আ পার্সোনাল রেকর্ড ইন সি সুইমিং, তিনি সমুদ্র সাঁতারে রেকর্ড গড়তে উৎসাহী। ওন 58 ন্যাশনাল অ্যান্ড 23 ইন্টারন্যাশনাল মেডেলস টু ডেট, এখনও পর্যন্ত তিনি 58টি জাতীয় এবং 23টি আন্তর্জাতিক মেডেল পেয়েছেন। এবার প্যারাগ্রাফটা তোমরা লিখে নেবে। দীপা মালিক ইন অ্যান ইন্ডিয়ান অ্যাথলিট, দীপা মালিক একজন ভারতীয় অ্যাথলিট। সি ওয়াজ বর্ন অন 30th সেপ্টেম্বর 1970 অ্যাট ঝুরুগ্রাম ইন হরিয়ানা, তিনি 30শে সেপ্টেম্বর 1970 হরিয়ানার ঝুরুগ্রামে জন্মগ্রহণ করেন। সি ওন দ্য সিলভার মেডেল অ্যাট সামার প্যারাঅলিম্পিক্স 2016 ইন শর্টপুট, তিনি শর্টপুটে গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিক্সে 2016তে রৌপ্য পদক জেতেন। সি ওন দ্য গোল্ড মেডেল ইন জাভেলিন ইভেন্ট অ্যাট দ্য তিনি প্যারা অ্যাথলেটিক্সে বর্ষা নিক্ষেপ বিভাগে স্বর্ণ পদক জেতেন। সি ওয়াজ দ্য ফার্স্ট উমেন টু উইন in 3 consecutive Asian Para Games in 2010, 2014 and 2018, তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি এশীয় প্যারা গেমসে পরপর 3 বার 2010, 2014 এবং 2018তে পদক জেতেন। She is the recipient of awards like Padma Shri, Arjuna and Rajiv Gandhi Khel Ratna, তিনি পদ্মশ্রী, অর্জুন এবং রাজীব গান্ধী খেলরত্নের মতো পুরস্কারের প্রাপক।
Deepa Malik is keen to make a personal record in sea swimming. দীপা মালিক সমুদ্র সাঁতারে ব্যক্তিগত রেকর্ড তৈরিতে প্রবল আগ্রহী। She won 58 national and 23 international medals to date. তিনি এখনও পর্যন্ত 58টি জাতীয় এবং 23টি আন্তর্জাতিক মেডেল লাভ করেছেন। তো এটাই ছিল লেসন 11। খুব তাড়াতাড়ি আমরা লেসন 12টা শুরু করব, তাই সঙ্গে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে লেসন 12টা মিস না যায়।